রাশিদ খানের বলে সেঞ্চুরি করা ছয় মেরে পৃথিবীর অনেক বড় বড় তাবড় তাবড় ব্যাটসম্যান সাহস পায় না, কনফিউজ থাকে, তার চেষ্টা করে শট নিয়ে রাশিদ খানকে খেলে সেঞ্চুরি কমপ্লিট করি অথবা পরের ওভারে অন্য কোনো বোলারকে মেরে সেঞ্চুরি করবো। সেখানে তাকে ছয় মেরে সেঞ্চুরি করা, ইভেন ফার্স্ট সেঞ্চুরি, কেরিয়ারের ফার্স্ট সেঞ্চুরি তাকে ছয় মেরে করা, এর জন্য ভাই সাহসটা একটা অন্যই লেভেলের দরকার, অন্য লেভেলের দরকার। বৈভব সূর্যবংশী কি বলবো, আমি সত্যি বলছি, এখনো বলছি, ওর যে 14 বছর বয়সটা নিয়ে অনেকের সন্দেহ ছিল, ও কিন্তু সত্যিই 14 বছর বয়স। কারণ ও এখনো অব্দি জানে না, ওর কোনো আইডিয়াই নেই ও কোথায় আছে, কি করছে, কাদের সামনে আছে, কাদের বল খেলছে, আর ওর খেলার ইম্প্যাক্টটা কি হচ্ছে পুরো ক্রিকেট বিশ্বে ওর কোনো ধারণাই নেই। ওর সেটা বুঝতেই পারছে না। কালকে যখন ও 50 করেছে, যখন সেঞ্চুরি করেছে, ওর রিয়াকশনটা দেখেছেন? আর বাকি পুরো স্টেডিয়ামের রিয়াকশনটা দেখেছেন? ও বুঝতে পারছে না যে ও কি করেছে, কিন্তু বাকি স্টেডিয়াম বুঝতে পারছে যে কি করে দিয়ে গেল, কোন জায়গাটায় ও পৌঁছে গেল। কেউ কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি। আমিও সত্যি কথা বলছি, আমিও পার্সোনালি যখন ওকে প্রথম জানতে পেরেছিলাম যে ও এই ইয়েতে এসছে, অকশনে এসছে এবং রাজস্থান ওকে কিনেছে 1,10,00,000 দিয়ে, তখন আমি ভেবেছিলাম যে হ্যাঁ, একটা ব্র্যান্ডিং হবে, একটা অনেক কম বয়সে একটা ছেলেকে নিয়েছে, এটা একটা মানে লোকালিটিতে মানে মুখের ওয়ার্ড অফ মাউথ বাড়বে, আর হয়তো দুই একটা ম্যাচ, এক একটা ম্যাচ খেলিয়ে দিতে পারে, এটাই হবে। কিন্তু আমি তো বাদ দিন, রাহুল দ্রাবিড়, সঞ্জু স্যামসন, সূর্যবংশীর বাবা, সূর্যবংশী নিজে কোনো দিন ভাবতেও পারেনি যে আজ কালকের দিনটা কোনোদিন আসতে পারে। কালকে ও যা করে দেখিয়েছে, মানে বলার বাইরে, ভাবার বাইরে, মানে কোন শব্দ কম পড়ে যাবে যে কি কি দিয়ে বলা যেতে পারে ওকে, কি কি করেছে ও, কোন লেভেলের খেলা খেলেছে। আমি বলছি শুনুন, আজকে ওর 14 বছর বয়স, 25 বছর পরে গিয়ে ওর হবে বয়স 39। এখন বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটাররা অ্যাভারেজ 38-39 অব্দি খেলতেই পারে, 37-35 অব্দি, আমি 34 বছরই ধরলাম, 34 বছর অব্দি পিক ফর্মে থাকতে পারে, মানে 20 বছর। এই কালকে যাও খেলেছে, এই যে স্পেশাল খেলাটা খেলেছে, যে টেকনিকটা দেখিয়েছে, যে ফর্মটা দেখিয়েছে, এইটার যদি 100% দরকার নেই, 100% ধরে রাখার দরকার নেই, 50%ও যদিও এই 20টা বছর ধরে রাখতে পারে না, অনেক বড় বড় লেভেলের ক্রিকেটারের সারা জীবনের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। অলরেডি কালকে আইপিএল এর সব থেকে কম বলে সেঞ্চুরি করা ইন্ডিয়ান প্লেয়ার হয়ে গেছে, সব থেকে কম বয়সে সেঞ্চুরি করা প্লেয়ার তো অটোমেটিকই হয়ে গেছে। মানে ও যদি থাকে, কি বছর যদি টিকে যায় ইন্ডিয়ান টিমে, তাহলে কিন্তু ভাই ঝড় আছে, ঝড়। কেউ ধারণা করতে পারছে না কোন লেভেলে যেতে পারে, এখন কি করতে পারবে, কত দূর যেতে পারবে, সেটা তো ওর নিজস্ব খেলার উপরও ডিপেন্ড করে, ওর কপালের উপর ডিপেন্ড করে, পুরো ইন্ডিয়ার কপালের উপর ডিপেন্ড করে অবভিয়াসলি। আর তারপরে ওর টেকনিক, ওর ডেডিকেশনটা কতক্ষণ ধরে ধরে রাখতে পারবে। দেখুন, একটা কথা আছে, সাকসেস পাওয়াটা কঠিন, কিন্তু সাকসেসটাকে ধরে রাখাটা তার থেকেও বেশি কঠিন। যার জন্য বিরাট কোহলি হওয়ার পরে গিয়েও যা খেটেছে খেলার পেছনে, সেটা কিন্তু বহু প্লেয়ার পারে না, বহু প্লেয়ার পারে না। যে ওর এই ডেডিকেশনটাও ধরে রেখেছে, মিষ্টিও খায়নি, ওর প্রিয় খাবারও খায়নি, কোনোদিনই আর খায়নি। এই জিনিসগুলো, এই যে ডেডিকেশনটা, এই জিনিসটাই ওকে আজকে বিরাট কোহলি তৈরি করে আজও রেখেছে, ছাড়িয়ে যায়নি বিরাট কোহলি থেকে, বিরাট কোহলি সরে যায়নি, বিরাট কোহলি আজও রয়েছে। শাহরুখ খান আজও রয়েছে ওদের এই ডেডিকেশনের জন্য, ওদের সাকসেস পাওয়ার পরে যে খাটনিটা কেটেছে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। সেটাও কতটা করতে পারবে সেটাও একটা ডিপেন্ড করে, কিন্তু যেটা যা যেই বয়সে এসে যা করেছে, এটা মানে ভাবার বাইরে, কারণ স্বপ্নেও ভাবতে পারেনি কেউ যে এইটাও হতে পারে। কাকে না কাকে পিটিয়েছে, করিম জান্নাতের তো মানে ওর সারা জীবন ও স্বপ্ন, দুঃস্বপ্নেও কোনোদিন এই দিনটা মনে রাখতে চাইবে না, যে ফার্স্ট ওভার, আইপিএল ডেবিউ, ফার্স্ট ওভারে 30 রান, 3টে 4, 3টে 6, কোনো বল মিস নেই, তাও একটা 14 বছরের ছেলে মারছে, ভাবার বাইরে। সিরাজকে পিটিয়েছে, মানে কাউকে বাদ দেয়নি, অ্যাকচুয়ালি ওর সামনে যে বোলার এসছে ও কিন্তু কাউকেই বাদ দেয়নি, সবাইকে পিটিয়েছে। এটা একটা বড়, অনেক বড় ক্রেডিট যায় রাহুল দ্রাবিড়ের কাছেও, সঞ্জু স্যামসনের কাছেও।
সঞ্জু স্যামসন ভাবুন, ওদের যে ম্যানেজমেন্টটা রিস্কটাও তো নিয়েছে সঞ্জু স্যামসনের মতন প্লেয়ারের জায়গায়, যখন ও খেলতে পারেনি ওর জায়গায় ওকে রিপ্লেসমেন্টে আনিয়েছে। আনার পরে কিন্তু কাউকে আর প্রশ্ন করার তো জায়গা দেয়নি। কিন্তু ওকে যে প্র্যাকটিসটা করেছে, যে মানে কি বলবো, মানে যে টিচিংটা দিয়েছে, প্র্যাকটিসে আমি দেখেছি ওকে ও আর্চারকে দিয়ে ওকে প্র্যাকটিস করাচ্ছে, আর্চার বল করছে প্র্যাকটিস করছে। তাহলে যেখানে আর্চারের বল দিয়ে প্র্যাকটিস করে, তাকে কোন ফাস্ট বোলার এসে আর ডট করাবে? এইসব সিরাজ ফিরাজ এই ধরনের বোলাররা কোনোদিনই পারবে না, কোনোদিনই ওকে আটকাতে পারবে না। যে বলটায় আউট হয়েছে সেই বলটা কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা খুব দারুণ বলটা করেছিল, তার জন্যই ও আউটটা হয়েছে। খুব ভালো খেলেছে, জাস্ট স্যালিউট ভাই। তুমি যা করে দেখিয়েছো, আমরা সারা জীবনে স্বপ্নে কোনোদিন ভাবতেই পারিনি, তখন স্বপ্নই দেখিনি, এই লেভেলের কিছু ভাবিনি, তুমি সেটা করে দেখিয়ে দিয়েছো। জাস্ট আর কিছু বলার নেই, ধন্যবাদ, থ্যাংক ইউ।